আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষার যে কোডগুলো আছে তার সামনে 00 এটা নিয়ে যে সমস্যা হচ্ছে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটু লক্ষ্য করুন যে এই এইচটিএমএল ফাইলটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেটা সন্নিবেশনের ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা আছে। যেমন এখানে সামনের 00টি এখানে পিছনে চলে এসেছে। তো এরকম প্রত্যেকটি ফাইলে আমরা এই বিষয়টি লক্ষ্য করি। আসলে সাবজেক্ট কোডের শুরুতে 00 দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ হচ্ছে যে আমাদের এটা কিন্তু 00 খাতার মধ্যে পূরণ করতে হয় না, কারণ এখন যে কোড সিস্টেম এসেছে সেখানে ধরুন 6225 এর সামনে কোনো জিরো নেই, এখানে হয়তো আছে 310 অর সামথিং এলস। তো সেখানে ডেসক্রিপটিভ শিটে মূল কোডের শুরুতে জিরো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই জিরো দেওয়ার কারণে আমাদের সমস্যাটি হচ্ছে। তো এই সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমরা এখানে দেখি এই ফাইলটির পাথটি আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে যাব আমাদের এক্সেল ফাইলে ডেটা ট্যাবে গিয়ে ফ্রম ওয়েবে গিয়ে এখানে আমরা আমাদের পাথটি পেস্ট করব। গো, এখানে আমাদের এটি দেখা যাচ্ছে। তো এখানে আমরা ইম্পোর্ট, ওকে, এখানে ফাইলটি ইম্পোর্ট হয়ে গেল। এরপরে আমাদের বাম পাশে এটা প্রয়োজন নেই, আমরা ডিলিট করব, এটা ডিলিট। এরপরে উপরের অংশটা আমাদের প্রয়োজন নেই, ডিলিট। এরপরে আমরা দেখছি যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো এসছে, এটা আমরা বোল্ড করে নিই। এখানে দেখা যাচ্ছে ফাদার্স নেম ডাবল রো দখল করে আছে, তা আমরা ফাদার্স নেমে যেহেতু আমাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করব। তো রিমুভ করতে চাইলে আমাদের এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে টোটালটা। এরপরে আমরা যাব হচ্ছে হোম থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, গো টু স্পেশাল ব্লাঙ্কস, ওকে, তাহলে ব্লাঙ্কগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যাব হচ্ছে ডিলিট শিট রোজ, তাহলে আমাদের ফাদার্স নেমগুলো এখানে ডিলিট হয়ে গেল। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইম্পোর্টের পর কিছু কিছু নাম্বার লেফট অ্যালাইন হয়েছে, কিছু কিছু নাম্বার সাবজেক্ট কোড লেফট অ্যালাইন হয়েছে এবং কিছু কিছু রাইট অ্যালাইন হয়েছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যেগুলো লেফট অ্যালাইন হয়েছে সেখানে সামনে কিন্তু জিরো আছে, আবার যে সমস্ত এতে ভুল করে আগে জিরোটি পরে এসেছে সেটাও আমরা দেখছি এটা পরে চলে এসেছে। তো এইখানে কিন্তু এই যে রাইট অ্যালাইন হয়েছে যেই কোডগুলো, এই কোডগুলো এক্সেল এখানে নাম্বার হিসেবে দেখাচ্ছে আর এগুলোকে মানে কাউন্ট করছে টেক্সট হিসেবে। তো এখানে দেখা যাচ্ছে অর্থাৎ যে সমস্ত সেলে একটি করে কোড আছে সেই কোডগুলোকে এখানে নাম্বার হিসেবে দেখাচ্ছে, আর অন্যান্য যেগুলো আছে, যেগুলো 2 বা ততোধিক কোড আছে, সেগুলো কিন্তু টেক্সট হিসেবে দেখাচ্ছে। আর এ কারণেই আমাদের কাস্টম ফিল্টারে কাস্টম ফিল্টার করতে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমাদের রেজাল্টের ক্ষেত্রে ভুল রেজাল্ট শো করতেছে, অর্থাৎ কোড যতগুলো তার চেয়ে কম শো করছে। যেমন আমরা এখানে যদি এখানে দেখি যে এখানে আমরা এটাকে লেফট অ্যালাইন করে নিলাম, লেফট অ্যালাইন করে নিলাম। তো আমরা যদি দেখি যে 6225 এই কোডটি কতবার আছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে ডাটা থেকে ফিল্টারে গিয়ে এখানে আমরা টেক্সট ফিল্টার কন্টেইনস 6225 আমরা দিলাম। 6225 এখানে কিন্তু 6225 দেখাচ্ছে হলো 6225 কিন্তু মজার বিষয় হচ্ছে দেখুন যে আমাদের এখানে আমরা কয়েকটি দেখছিলাম যে 6225 সিঙ্গেল রোতে আছে, সিঙ্গেল সেলে আছে, সেগুলো কিন্তু শো করেনি, কারণ সেগুলোকে নাম্বার হিসেবে
এক্সেল কাউন্ট করতেছে, টেক্সট হিসেবে নয়। এখানে শুধুমাত্র ওই সমস্ত কোডগুলো এসেছে যেগুলো এক্সেল টেক্সট হিসেবে গণ্য করেছে। সেক্ষেত্রে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে যাই। এখানে কিন্তু 24টা শো করছে। সেক্ষেত্রে আমরা যদি আবার এটাকে ফিল্টারের পূর্বাবস্থায় ফিরে যাই, এখানে দেখুন 6225 এখানে কিন্তু আছে, তারপরেও কিন্তু 6225 দেখায়নি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে 00 দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আমরা দেখি যে সব কোডগুলোর শুরুতে যদি 00 যোগ করি তাহলে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা। 00 করার একটা সিস্টেম হচ্ছে, এখানে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলসে গিয়ে জেনারেল দিয়ে তারপর কাস্টমে গিয়ে এখানে জেনারেল, এখানে যেহেতু আমাদের 6টি সংখ্যা তাই আমরা 6টি জিরো যোগ করব, 1 2 3 4 5 6 জিরো হয়ে গেল। এরপরে ওকে চাপলাম। তারপর দেখুন এখানে যেগুলো 00 ছিল না সেগুলো আগে 0 এসেছে, কিন্তু দুইটি এখানে ব্যতিক্রম। এই 00টি এখানে আসলে ডান পাশে যাবে না, এটা যাবে হচ্ছে বাম দিকে। এরপরে উপরে 00 এটা আসলে ডান দিকে যাবে না, এটা যাবে বাম দিকে, পেস্ট। এখন আমরা দেখব যে যেহেতু সবগুলোর শুরুতেই 00 চলে এসেছে, তাহলে 006225 এটা দিয়ে আমরা যদি ফিল্টার করি তাহলে কি কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা। আসলে আমরা এটা একটু টেস্ট করে দেখব। 6225 টেক্সট ফিল্টার করব, এখানে টেক্সট কন্টেইনস 006225 ওকে। কত দেখাচ্ছে এখানে? 24টি আসলে দেখাচ্ছে, সিঙ্গেল সেল যেগুলো ছিল ওগুলো দেখাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের 00 যোগ করেও কোনো লাভ হচ্ছে না। তাহলে আমরা পূর্ব অবস্থায় ফিরে যাই। এখন হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা যদি এগুলোকে সবগুলোকে টেক্সট হিসেবে যদি আমরা ফরম্যাট করি তাহলে কি কোনো সমাধান আসে কিনা। দেখি টেক্সট হিসেবে ফরম্যাট করি, রাইট বাটন ক্লিক করে তারপরে ফরম্যাট সেলস, এরপরে আমরা যাই হচ্ছে টেক্সট দেওয়ার পরে ওকে, আমরা ওকে করলাম, অর্থাৎ এগুলোকে টেক্সট হিসেবে আমরা গণ্য করলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সামনে যে সিঙ্গেল সেলে 0 ছিল, এই জিরোগুলো চলে গেছে। এখন 6225 দেখি আমাদের অপটিমাম রেজাল্ট শো করে কিনা। তো এইখানে আমরা যদি আবার ফিল্টার করি, ফিল্টার contains 6225 তো ওকে চাপলাম। তাহলে আমাদের এখানে আবার শো করতেছে 24টি, তার মানে হচ্ছে সিঙ্গেল সেলে যেগুলো 6225 আছে এগুলো শো করছে না। অর্থাৎ আমাদের ইম্পোর্টের সময় যদি কোনো কোড নাম্বার অথবা টেক্সট হিসেবে আসে সেগুলোকে আমরা যতই ফরম্যাট করি না কেন এক্সেল সেগুলো কিন্তু মিক্সার হওয়ার কারণে সেগুলোকে সে আলাদাভাবে গণ্য করবে না। সেক্ষেত্রে আমাদের সমস্যা থেকে যাচ্ছে। যদি আমরা কাস্টম ফিল্টার করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় কাউন্টিং এর ক্ষেত্রে, কোড কাউন্টিং এর ক্ষেত্রে ভুল হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের এই সমস্যাটির সমাধান হয়। তো একটি সমাধান আছে যেটি হচ্ছে যে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন লিখব, লেখার পরে এখানে একটা সূত্র লিখব, সেটা হচ্ছে ইকুয়াল টু ইজ নাম্বার ফার্স্ট ব্র্যাকেট সার্চ ফার্স্ট ব্র্যাকেট 6225 কমা ডেটা এক্সক্লেমেশন মার্ক। ডেটা হচ্ছে আমাদের এই শিটের নাম, মূল শিটের নাম ডেটা। এরপর এক্সক্লেমেশন মার্ক E2 হচ্ছে E2 তে আমাদের কোডগুলো আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সেই সূত্র অনুযায়ী অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা এখানে একটু ভুল হয়ে গেছে, সেটি হচ্ছে ABCD, আমাদের কোডগুলো আছে ডি তে, কাজে এখানে আমাদের সূত্রের এখানে চেঞ্জ করে দিতে হবে, এখানে হবে D2 এন্টার। তো এখানে ট্রু ফলস অটোমেটিক চলে আসবে, এটা ট্রু ফলস লিখতে হবে না, সূত্র লেখার পরপরই এটা এন্টার চাপলে চলে আসবে। তো আমরা এখন দেখি এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমাদের রেজাল্টটা কি আসে।
তাহলে আমরা এখানে রাখলাম কার্সার, এরপরে যাব হচ্ছে ডেটা, ডেটা অ্যাডভান্স ফিল্টার, কপি টু অ্যানাদার লোকেশন, লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জ হচ্ছে আমাদের ডেটা, ডেটা শিটটি, এখানে আমরা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করার পর এখানে ছেড়ে দিলাম। এরপরে আপনার হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া আমাদের হচ্ছে এইটি, তো ক্রাইটেরিয়া সিলেক্ট করা হলো। এরপরে হলো কপি টু, এখানে আমরা কপি করব। তাহলে এরপরে আমরা ওকে চাপলাম, ওকে চাপার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টি কোড এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 28 এখানে রেজাল্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে যদি আমরা এই 00 থাকা অবস্থায় যদি আমরা কাস্টম ফিল্টার করি তাহলে কিন্তু আমাদের ভুল রেজাল্ট শো করবে। সেক্ষেত্রে আমরা যদি অ্যাডভান্স ফিল্টারের আশ্রয় নিই তাহলে কিন্তু আমাদের অ্যাডভান্স ফিল্টার এর ক্ষেত্রে আমাদের সঠিক রেজাল্ট শো করাবে। তাহলে এখানে আমরা যে আগে ট্রাই করলাম বিভিন্নভাবে 00 সবগুলোতে দিয়ে, কিন্তু তারপরে এর সমাধান হলো না। আমরা এখানে সমাধান দেখছি যে যদি আমরা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে কোডগুলোকে যদি ফিল্টার করি তাহলে আমাদের অপটিমাম রেজাল্ট বা সঠিক রেজাল্ট চলে আসবে।